আজকে আমরা 3000 ভার্ব লিস্টের ডে 7 পড়বো, অর্থাৎ সপ্তম দিনের পড়াগুলো পড়বো। দেখো, ভার্ব ছাড়া পৃথিবীর কেউ একটা বাক্য পর্যন্ত লিখতে পারে না। আশা করি তোমরা আমার এই ভিডিও থেকে বুঝতে পেরেছো। আমি যতগুলো ভিডিও দিয়েছি প্রত্যেকটাতে ভার্ব এবং টেন্সের কথা উল্লেখ করেছি। তো আজকে আমরা ডে 7টা পড়বো, দেখে নাও এবং সঙ্গে থাকো, আমার সঙ্গে পড়ো, তাহলে তোমরা অতি সহজে ইংলিশ শিখে নিতে পারবে। কন্ট্রোল নিয়ন্ত্রণ করা বা শাসন করা বা সংযত করা, কন্ট্রোলিং। কনভার্ট রূপান্তর করা বা পরিবর্তন করা বা ধর্মান্তরিত করা, কনভার্টিং। কনভে বহন করা বা পৌঁছে দেয়া বা জানানো, কনভেইং। কুক রান্না করা বা সিদ্ধ করা বা প্রস্তুত করা, কুকিং। কোঅপারেট সহযোগিতা করা, কোঅপারেটেড। দেখো, এই সহযোগিতা করা শুধু নয়, একত্রিত করা বা একসঙ্গে কাজ করা, এরকম হয়। তো ভার্ব ছাড়া তোমরা একটাও বাক্য পারবে না। দেখে নাও তারপরেরটা কি আছে। কপি নকল করা বা অনুকরণ করা বা প্রতিলিপি করা, কপিং। কারেক্ট সংশোধন করা বা সিদ্ধান্ত নেওয়া বা ঠিক করা বা উন্নত করা, কারেক্টিং। কারাপ্ট দুর্নীতিগ্রস্ত করা, নষ্ট করা বা বিকৃত করা, কারাপ্টিং। কফ কাশা বা হাঁচি করা বা শব্দ করা গলাতে, কাফিং। কাউন্ট গণনা করা বা হিসাব করা বা গোনা, কাউন্টিং। কভার ঢাকা দেয়া বা ঢেকে দেয়া বা আবৃত করা বা লোকানো, কভারিং। দেখো, আমি এখানে একটা ভার্বে 2 থেকে 3টি বা 4টি করে বাংলা মানে লিখে দিয়েছি, কারণ ভার্বের ভিন্ন জায়গায় ভিন্ন বাংলা দেয়া থাকে বলে আমরা ঠিকভাবে অর্থ তৈরি করতে পারি না একটা অর্থ জানার জন্য। ওর জন্য আমি অল্টারনেটিভ অর্থ তোমাদের এখানে দিয়ে দিয়েছি, যাতে করে তোমরা সহজে পড়তে পারো এবং ইংলিশটাকে বুঝতে পারো। ক্রেভ আকাঙ্ক্ষা করা বা প্রবল ইচ্ছা করা বা কামনা করা, ক্রেভিং। ক্রেজ মানে পাগল করা বা আকৃষ্ট করা বা বিভ্রান্ত করা বা উন্মাদ করা, ক্রেজিং। ক্রাশ চূর্ণ করা বা পিষে ফেলা বা ধ্বংস করা, ক্রাশিং। ক্রাই কাঁদা বা চিৎকার করা বা আর্তনাদ করা, ক্রাইং। কাল্টিভেট চাষাবাদ করা বা লালন করা বা গড়ে তোলা, কাল্টিভেটিং। কার্স অভিশাপ দেয়া, তোমরা জানো ব্লেস আশীর্বাদ দেয়া, ঠিক তার অপরিচিত অর্থাৎ বিপরীত করে তোমরা যদি শিখতে চাও তাহলে ব্লেস আশীর্বাদ দেয়া, কার্স অভিশাপ দেয়া। আমি তোমাকে অভিশাপ দেব, এই যে বাক্যটা তুমি কিভাবে বলবে দেখো। এই যে বাক্যটা তোমাকে বলতে গেলে ঠিক এই যে টেন্সের গঠন, এই টেন্সের গঠনে গিয়ে তোমাকে এখান থেকে চেনার উপায় থেকে বুঝে নিতে হবে। আমি তোমাকে অভিশাপ দেব অর্থাৎ ববে বেন আছে, অর্থাৎ বাক্যটা ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে। তোমাকে কেন পৃথিবীর যেই এই বাংলা বাক্যটাকে ইংলিশে বলবে তাকে এই গঠনের মধ্যে আসতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমি তোমাকে অভিশাপ দেব, আই শ্যাল কার্স ইউ, ঠিক এইভাবে। আমি তোমার আশীর্বাদ দেব, আই শ্যাল ব্লেস ইউ, ঠিক এইভাবেই তোমাকে পড়তে হবে। তারপরে দেখো কি আছে, তারপরে দেখো কাট মানে কাটা বা ছেদন করা বা কর্তন করা, কাটিং। তারপরটা দেখো ডান্স নাচা নৃত্য করা বা আনন্দে দুলে ওঠা, ডান্সিং। ডার্কেন মানে অন্ধকারাচ্ছন্ন করা বা কালো করা বা ম্লান করা বা আলো নষ্ট করা, ডার্কেনিং। দেখো, এই যে তোমরা এখানে শুধু ভার্বটা দেখছো, এই ভার্ব থাকলে, ভার্ব জানা থাকলে তুমি ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচে গিয়ে একটা থেকে মিনিমাম এভারেজ 10টি করে শব্দ তৈরি করতে পারবে। দেখে নাও, এই যে ডার্ক দিয়ে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, ডার্কেন মানে অন্ধকারাচ্ছন্ন করা বা কালো করা, এটা যদি ভার্ব হয় এর নাউন ফর্ম হচ্ছে ডার্কনেস, অন্ধকারাচ্ছন্নতা বা ম্লান বা আলো নষ্ট করা হয়েছে এরকম। আবার দেখো, এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডার্ক, অ্যাডভার্ব ফর্ম ডার্কলি, ঠিক এইভাবে তৈরি হবে। শুধু এখন তুমি মাইন্ডলি ভার্বটা পড়ে রাখো, ইট উইল গিভ ইউ ইনর্মাস বেনিফিট আই হোপ। তুমি অসংখ্য লাভ পাবে, প্রচুর বেনিফিট পাবে এর থেকে। ড্যাশ মানে দৌড়ে যাওয়া বা
ছুটে যাওয়া বা হঠাৎ চলে যাওয়া, ড্যাশড ড্যাশড। তারপরের পেজটা দেখো, অর্থাৎ আমরা আজকে এই 3টে পেজই পড়ব। ডিল ডিল লেনদেন করা বা ভাগাভাগি করে নেওয়া বা করা বা চুক্তি করা, ডেল্ট বা ডেলিং। ডিসিভ প্রতারণা করা বা ঠকানো বা ধোঁকা দেয়া, ডিসিভিং। ডিসাইড সিদ্ধান্ত নেওয়া বা স্থির করা, ডিসাইডিং। ডিক্লেয়ার ঘোষণা করা বা জানানো বা প্রকাশ করা, ডিক্লেয়ারিং। তোমরা এই ডিক্লারেশন কথাটা না শুনেছো, ডিক্লারেটিভ শুনেছো, তো এলো থেকে বা হলো কিভাবে, এটাই তোমাদের জানা উচিত। ডিক্লেয়ার থেকে তৈরি হয়েছে এগুলো। ডিক্লাইন মানে অস্বীকার করা বা প্রত্যাখ্যান করা বা কমে যাওয়া, ডিক্লাইনিং। ডেকোরেট সাজানো, সজ্জিত করা বা অলঙ্কিত করা। দেখো এই নাউন ফর্ম কি ডেকোরেশন, তোমরা নাম শুনেছো, কথাটা বারবার বলতে শুনেছো, ডেকোরেশন ভালো হয় না, ডেকোরেশন ভালো হয়। তাহলে ডেকোরেটেড নাউন ফর্ম কি ডেকোরেশন। ডেকোরেটেডলি এরকম ভাবে তৈরি হয় শব্দ ভার্ব থেকে। তুমি যদি ভার্ব জেনে যাও, 3000টা ভার্ব যদি তুমি জেনে যাও, তাহলে ডিকশনারি 95% তুমি শব্দ আয়ত্তের মধ্যে আনতে পারবে। তুমি মিলিয়ে নিও আমার এই কথাটা, দেখে নিও এক একটা ভার্ব দিয়ে তার নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম এবং তার অপোজিট ফর্ম বা সিনোনিমস, অ্যান্টোনিমস, এইভাবেই এক একটা পেজ বা 3-4টে পেজ নিয়ে নেয় একটা ভার্ব থেকে। তো এইভাবে তুমি ডিকশনারির সমস্ত শব্দ মাথার মধ্যে রাখতে পারবে। তো ডেকোরেট সাজানো বা সুশোভিত করা বা অলংকার করা, ডেকোরেটিং। ডিক্রিজ হ্রাস করা বা কমে যাওয়া বা কমানো, ডিক্রিজিং। ডিডাক্ট কমানো বা কর্তন করা বা বাদ দেয়া, ডিডাক্টিং। ড্রিম বিবেচনা করা বা গণ্য করা বা মনে করা, ড্রিমিং। ডিপেন মানে গভীর করা, দেখো বানানটা দেখে নাও, ডিপেন গভীর করা। এর থেকে নাউন ভাবে তুমি পাবে কি ডেপথ, গভীরতা। তো দেখো ডিপেন গভীর করা বা তীব্র করা বা শক্ত করা, ডিপেন্ডিং। তারপর ডিফিট পরাজিত করা বা হারানো বা দমন করা, ডিফিটিং। ডিফেন্ড মানে তোমরা জানো রক্ষা করা বা প্রতিরক্ষা করা বা সমর্থন করা, ডিফেন্ডিং। ডিফাইন সংজ্ঞা দেয়া, ব্যাখ্যা করা বা নির্ধারণ করা, ডিফাইনিং। এই নাউন ফর্ম ডেফিনেশন তোমরা এভাবে পড়তে পারো। তো তারপর দেখো ডিফরেস্ট বন উজাড় করে দেওয়া বা বন ধ্বংস করা বা গাছ কেটে ফেলা, ডিফরেস্টিং। ডিজেক্ট মন খারাপ করা বা নিরুৎসাহিত হওয়া বা দুঃখ দেওয়া, ডিজেক্টিং। ডিলিট মুছে ফেলা বা বাদ দেয়া বা অপসারণ করা, ডিলিটিং। ডিলাইট আনন্দ দেয়া বা তুষ্ট করা বা খুশি করা, ডিলাইটিং। ডেলিভার পৌঁছে দেয়া বা উদ্ধার করা বা বাঁচানো, ডেলিভারিং। ডিম্যান্ড দাবি করা বা প্রার্থনা করা বা আদেশ করা, ডিম্যান্ডিং। ডেমোলিশ ধ্বংস করা বা ভেঙে ফেলা বা গুঁড়িয়ে দেয়া, ডেমোলিশিং। তোমরা জানো যদি কোনো ভার্বের শেষের উচ্চারণ ক, প, তালবসা, মতরসা, দন্তস্বা থাকে, তাহলে ওই ভার্বটার সঙ্গে ইডি যুক্ত করলে টয়ের উচ্চারণ হয়। ঠিক এইভাবেই হয়েছে। ডিপার্ট ছেড়ে যাওয়া বা চলে যাওয়া বা প্রস্থান করা বা ত্যাগ করা, ডিপার্টেড। তাহলে আজকে আমি তোমাদের এই 3টি পেজ পড়ালাম, পরের দিনে আবার পড়াবো। তো ডে 7 ভার্ব লিস্টে আজ এ পর্যন্ত, আবার পরবর্তী ক্লাসে আমি ডে 8-এ বাকি অংশগুলো পড়াবো।